সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবীদের শ্রমের ও জীবনের অধিকার সুনিশ্চিতকরণ বেশ কিছু দাবি নিয়ে প্রায় সেই 2013 থেকে ট্রলার বাইছি একজন লেবার হিসেবে। 2015-তে একটা বিড়ম্বনার সম্মুখীন হয়েছিলাম। আমাকে বেনফিসের অফিসে বন্দি করে দেওয়া হয়েছিল তৎকালীন যিনি সম্পাদক ছিলেন কালীনগরের। এবং আপনারা নিজেরা বিচার করে দেখুন যে দাবিগুলো এখানে লেখা আছে। অবশ্যই সাধারণ নাগরিক, প্রশাসন, বুদ্ধিজীবী, সংস্কৃতিজীবী, শিক্ষক, কবি, সাহিত্যিক, আপামর সমস্ত মানুষের বিশ্লেষণ করে বোঝা দরকার যে সত্যি লেবাররা, যারা শ্রমিক, যারা দিনরাত খাটে গাঙে এবং ঘাটে আসার পরেও যাদেরকে খাটতে হয়, তারা কি সত্যি তাদের মজুরি পাচ্ছে? একটু গভীরভাবে চিন্তা করে দেখুন এবং এই সাধারণ শ্রমিকগুলোর জন্য আসুন সবাই মিলে কিছু করি। অর্থের বিনিময়ে দাসত্ব দূরীকরণ করতে হবে। মালিকানাভুক্ত মাঝি ও মাঝি মালিকানার দ্বিচারিতা দূরীকরণ করতে হবে। মৎস্য শিকারের জন্য ও সামুদ্রিক পরিবেশকে দূষণমুক্তকরণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে 47 ভাগের এবং মাঝির 10 টাকা কমিশনের সম্পূর্ণ বিলুপ্তিকরণ করতে হবে। ন্যূনতম দৈনিক মজুরির আওতায় মৎস্যজীবীদের সংযুক্তিকরণ করতে হবে। আবহাওয়ার সম্পর্কে সচেতনতার প্রশাসনিক বিধিনিষেধ মান্য করতে হবে। পিল ইলিশ শিকার ও ট্রলির জালের মাধ্যমে যে মাছের মিন প্রতিনিয়ত নষ্ট হচ্ছে তার উপর কড়া বিধিনিষেধ স্থাপন করতে হবে। সামুদ্রিক পরিবেশ দূষণ রোধ ও সামুদ্রিক ইকোসিস্টেম স্বাভাবিক রাখতে সমস্ত পলিথিন সমুদ্রে না ফেলে ঘাটে ফেরত আনতে হবে। মৎস্যজীবী শ্রমিকদের শ্রমের সঠিক মূল্য ও মর্যাদা দিতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য দৈনিক ন্যূনতম 500 টাকা হাজিরা স্থায়ী আইনে পরিণত করতে হবে। দাদনী প্রথা বন্ধ করে চুক্তিপত্রের মাধ্যমে শ্রমিক নিয়োগের ব্যবস্থা করতে হবে। ভাগীর 10 টাকা কমিশনের, মাঝির 10 টাকা কমিশনের বিভাজন করে ডায়না মাঝি, ড্রাইভার, পূজারী সহ আংশিকভাবে বৎসরান্তে শ্রমিকদের মধ্যেও সেই অর্থ বন্টন করতে হবে। মৎস্যজীবীদের বিমাকরণের শংসাপত্র তাদের হাতে তুলে দিতে হবে এবং কমপক্ষে 10 লক্ষ টাকা কভারেজের বিমার আওতায় আনতে হবে। অবিলম্বে মৎস্যজীবীদের নাগরিকত্বের প্রয়োজনীয় নথিপত্রের সুনির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে এলাকাভিত্তিক শিবিরের ব্যবস্থা করতে হবে। জ্বালানি তেলের অপচয় রোধ করতে হবে। অক্ষয়নগর ও কালীনগরের মৎস্যজীবীদের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। ট্রলার, ছাঁদি ট্রলার, ট্রলি ট্রলার, ট্রলি, ভুটভুটি সহ সমস্ত ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য 4 মাসের ন্যূনতম ভাতা চালু করতে হবে। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, সর্বাধিক মাঘ মাস পর্যন্ত ফিশিং সুনিশ্চিত করতে হবে। মাঝি মালিকদের একচেটিয়া আধিপত্য ও ক্ষমতার বিশ্লেষণ করে তাদের একতরফা বিত্তশালী হয়ে ওঠার মেরুকরণ নীতির বিলুপ ও দ্বিচারিতাকে সুনির্দিষ্ট পথে শ্রমিকদের পরিবারের স্বার্থে বিভাজ্য করে তাদের শ্রমের, জীবনের ও পরিবারের জন্য সমতা আনতে হবে। অর্থের অহংকারে আইন ভঙ্গকারী ও প্রশাসনিক বিধিনিষেধ লঙ্ঘনকারী মাঝিদের দৃষ্টান্তমূলক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। ব্যবসার কমিশনের লোভ, সিগন্যালের নামালা মাঝিদের কড়া অনুশাসনে বাঁধতে হবে। জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশ থেকে মাছ ধরে এনে বড় চালানের অহংবোধকে ভঙ্গুর করতে হবে। প্রশাসনকে প্রতিনিয়ত স্মরণ রাখতে হবে যে কাকদ্বীপের এই জমজমাট বাজারের মৌলিক সূত্র কিন্তু এই মৎস্যজীবী। তাদের অবশ্যই জীবনের ও তাদের সন্তানের ভবিষ্যৎ ও পরবর্তীতে আর্থসামাজিক মর্যাদার সাথে জীবনযাপনের জন্য উপরিউক্ত সমস্ত বিষয়ের ওপর প্রশাসনকে সর্বদা সজাগ থাকতে হবে। আপনারা সবাই এই দাবিগুলো মাথায় রাখুন এবং সবাই মিলে চেষ্টা করুন যাতে মৎস্যজীবীরা একটু সুখের আলো পায়।